গুড ইভিনিং কল্যাণী। আমরা সবাই কল্যাণী বইমেলার ব্যান্ডের যুদ্ধের যোদ্ধা। ব্যান্ডের যুদ্ধ তো বেসিক্যালি আমাদের 17তম বছর। তো আমরা প্রত্যেকবারই বিভিন্ন জেনারেশন, বিভিন্ন যে গানের জনার, তাদেরকে নতুন কিছু দিতে চাই। সবাই এক রকমের গান শুনছে, নতুন কিছু গান, নতুন কিছু রকমের প্রচেষ্টা, যাতে মানুষ নতুনভাবে নতুন রকমের গান শুনতে পারে। তো যাই হোক, এবছর আমাদের অনেকগুলো ব্যান্ডের পারফরমেন্স আছে। আমাদের কাছে অনেক ব্যান্ড রিকোয়েস্ট করেছিল তাদের পারফরমেন্সটা এখানে দেখানোর জন্য। তো খুব টাফ ম্যাটারগুলো, এতগুলো নতুন বাচ্চা ছেলে, তারা এত সুন্দর গান বাজনা করছে, এত সুন্দর মিউজিক নিয়ে কালচার করছে, ইটস জাস্ট ফ্যাবুলাস, দারুণ। তো বাছা খুবই কঠিন, তাও কষ্ট করে যারা আছেন আমাদের সিনিয়র পার্সন বা যারা জুরি প্যানেলে আছেন, তারা অনেক কষ্ট করে বেছেছেন। এরকম 6টি টিমকে আমরা বার করতে পেরেছি আশেপাশের ছেলে মেয়েদের, যারা নতুন কিছু গান, নতুন কিছু মেসেজ আমাদের সোসাইটিকে দেবে। তো আশা রাখছি সেই প্রোগ্রামটি ভালোই হবে। আপনারা আসবেন, আপনাদের কাছ থেকে চাইবো যে আপনারা আসুন, কেন আপনারাই হচ্ছে গান বলুন আর যে কোনো অনুষ্ঠানই বলুন, দর্শকই হচ্ছে কিন্তু মূল মন্ত্র। আপনারা আসলে ভালো লাগবে আমাদের, অবভিয়াসলি আমরা আরও ইন্সপায়ার হব আরও নতুন কিছু করার জন্য। মোটামুটি আমাদের একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। বোধি তুমি একটুখানি বলে দাও যে মোটামুটি কারা কারা সিলেক্ট হয়েছে। প্রথমত আমাদের আজকে, আপনারা সবাই জানেন, 15 তারিখ অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল মেসেজ, আমাদের যেটা ফেসবুক আমাদের ইনস্টাগ্রাম পেজেসে রিলিজ হয়েছে, অফিসিয়াল মেসেজ অনুসারে 15 তারিখে আমরা লিস্ট সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এবং যে সকল ব্যান্ডগুলো আমাদের এবছর সিলেক্টেড হয়েছে, যারা এবছর আমাদের 17তম ব্যান্ডের যুদ্ধতে যারা এবছর পারফর্ম করতে চলেছে, তাদের নামটা একটু অ্যানাউন্স আমি করে দিচ্ছি। প্রথম যে আছেন তারা হচ্ছে আনটোল্ড স্টোরিজ, ব্যান্ড আনটোল্ড স্টোরিজ, ব্যান্ড রিবন, অবরণ, দ্য শ্যাডো ক্রিয়েটর, ট্রামলাইন এবং ট্রান্সমিউট। ট্রামলাইনটা হয় না এটা? হ্যাঁ, ওটা হচ্ছে টার্মিনাল। ওদের ব্যান্ডের নাম হচ্ছে টার্মিনাল, ব্যান্ড টার্মিনাল আর ব্যান্ড ট্রান্সমিউট। এই 6 জন ব্যান্ড এবছর কল্যাণী বইমেলা ব্যান্ডের যুদ্ধে তারা তারা রোল প্লে করবে। এবং অনুষ্ঠানটার আমি যদি একটু ডেসক্রিপশান দিয়ে দিই, আপনারা যেন সকলেই জানেন, সকাল বা দুপুর 12টা থেকে আমাদের অনুষ্ঠানটা শুরু হয় এবং 6টা পর্যন্ত এই ব্যান্ডের কম্পিটিশানটা চলে। তারপরে আমাদের যারা গেস্ট ব্যান্ড, আচ্ছা এবার গেস্ট ব্যান্ডে আমরা যদি আসতে চাই, আপনারা ইতিমধ্যেই কল্যাণী এবং কল্যাণীর আশেপাশে যারা থাকেন, তারা অলরেডি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং আমাদের অফিসিয়াল পোস্টার এবং ব্যানার দেখে আপনারা অলরেডি সংবাদ পেয়ে গেছেন। এবছর ব্যান্ডের যুদ্ধে আমাদের 17তম বছরে যারা যে গেস্ট ব্যান্ড আসতে চলেছে, সেই গেস্ট ব্যান্ডের নাম হচ্ছে ট্র্যাপ, দ্য রেডিক্যাল অ্যারে প্রজেক্ট। এবং শুধু ট্র্যাপও না, এই কল্যাণীবাসীদের জন্য আরেকটা মেটাল ব্যান্ড আছে, যাদের নাম হচ্ছে অসমাপ্ত ব্যান্ড অসমাপ্ত এবং ব্যান্ড ট্র্যাপ। এরা দুজন আমাদের কল্যাণী বইমেলার শেষ দিন লাস্টে একদম গেস্ট ব্যান্ড হিসেবে তারা পারফর্ম করবেন। এবং আশা করি তাদের যত ফ্যান্স আছে তারা সবাই আশা করি আমাদের এবছর অনুষ্ঠানটায় প্রেজেন্ট থাকবেন। এবং এবছর ব্যান্ডের যুদ্ধটা আমরা আশা করি একটু আলাদাভাবে আমরা এবার ক্রিয়েট করতে পারবো, যে ক্ষেত্রে এবছর আমরা 2টো একদম মেটাল ব্যান্ড আমরা পেয়ে গেছি। তাদের পারফরমেন্স দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড রয়েছি। অ্যান্ড আর কিছু বেশি বলার নাই। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে আগামী 29 তারিখ ঠিক বিকেল 5টা নাগাদ। আর আমাদের তো কম্পিটিশন অলরেডি চলছে। কম্পিটিশন স্টার্ট হবে 12টা থেকে, আমাদের দুপুর 12টা থেকে কম্পিটিশন স্টার্ট হচ্ছে বিকেল 6টা পর্যন্ত। আমরা তো চাইবো আপনারা রীতিমতো 12টা থেকেই চলে আসুন আমাদের সাথে। ব্যান্ডের যুদ্ধ 2024-এ প্রবেশ করতে গেলে সেই প্রবেশ মূল্যটা কতটা থাকছে, টিকিট মূল্য কত থাকছে? হ্যাঁ, সেটি ধার্য করা হয়েছে 30 টাকা। আচ্ছা, আর আমরা জানি যে 2000 সালের পর থেকে বাংলা ব্যান্ডকে নিয়ে একটা আলাদাই চমক সৃষ্টি হয়েছে। বাংলা ব্যান্ড, বাংলা গান একটা আলাদাভাবে তুলে ধরা হচ্ছে প্রত্যেকটা মাধ্যমে। কল্যাণী বইমেলার ব্যান্ডের যুদ্ধ নতুন যে নিউ কমার্স ব্যান্ডরা আছে তাদের জন্য কি জায়গা তৈরি করেছে, কীরকম জায়গা তৈরি করেছে? আমরা আমাদের এবছরের একটা সুন্দর প্রজেক্ট অফ ওয়ার্ক ফ্রেমওয়ার্ক আছে,
যারা একটা মানে সিলেক্টেবল পয়েন্ট থেকে যাদের পারফরমেন্স ভালো হবে, পারফরমেন্স মানে একটা কথা মাথায় রাখবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আমরা জাস্ট ভাবি, মানে আলটিমেট সবাই তো টুকটাক একটু ভুলের জন্য কেউ হয়তো 1 নাম্বার পয়েন্ট নাম্বারের জন্য সেকেন্ড হয়ে যাচ্ছে, থার্ড হয়ে যাচ্ছে, আলটিমেট সবাই ভালো পারফর্ম করে। যাদের পারফরমেন্সটা মোটামুটি ভালো লাগবে তাদেরকে 1 বছর তো আমরা আমাদের যে ডিজিটাল যে ওয়েবলিংস আছে থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম, তাদের জন্য আমরা কিছু না কিছু তো করবই, এবং বাদবাকি যারা আছে তারাও সেই বেনিফিটেরটা পাবে। সবথেকে যেটা বড় কথা, আজকে মার্কেটে বা আজকে সমাজে যেটাই বলুন না কেন, আমাদের চলতি ল্যাঙ্গুয়েজে এক্সপোজারটা দরকার। তো এক্সপোজারের জন্য আমরা ভাবনা চিন্তা করছি। তো যেটা কথা হচ্ছিল গিয়ে আমরা কীভাবে বাংলা এমার্জিং যে ব্যান্ডগুলো আছে তাদেরকে তুলে আনি। এই যে যেমন বললো যে অসমাপ্ত কিন্তু একসময় আমাদের এখানে পারফরমেন্স হিসাবে এসেছিলো, সেটা হয়তো 3-4 বছর আগেকার কথা। আজ কিন্তু অসমাপ্ত নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছে এই ব্যান্ড কালচারে বা ব্যান্ড সোসাইটিতে, যে কারণে এইবার ওরা অ্যাজ আ পারফর্মার বা কন্টেস্টেন্ট হিসেবে আসছে না, অ্যাজ আ গেস্ট ব্যান্ড আসছে। এটা কিন্তু একটা ওদের কাছে বড় প্রাপ্তি, আমাদের কাছে বড় প্রাপ্তি, কারণ ওদেরকে আমরা সেই সময় এই প্ল্যাটফর্মটা দিয়েছিলাম বলে আজকে ওরাও হয়তো একটা নিজের জায়গা তৈরি করতে পেরেছে, আর আমরাও সেটা দিতে পেরে খুব আনন্দিত আর গর্বিত অবশ্যই। আমার একটা প্রশ্ন রাখি, যারা নিউ কামার, যারা যে ব্যান্ডগুলো কম্পিটিশনের নাম দিয়েছে, তাই সেটা তো সিলেক্টিভ, এই সিলেকশনটা কীভাবে হয়? মানে আপনারা যে নতুন যারা ব্যান্ডের নাম দিচ্ছে কম্পিটিশন, সেটা কী ভিত্তিতে? আচ্ছা, যারা এখানে সিলেক্ট হয়েছে, সব থেকে যেটা বড় কথা, তাদের প্রত্যেকে নিজস্ব একটা মানে যেটাকে বলে নিজের গান, নিজের লেখা, নিজের মতো করে নিজের গান, অন্যের কপি পেস্ট গান নয়, অরিজিনাল সং যেটাকে আমরা বলি, ওন কম্পোজিশন, তাদের সেটা থাকতে হবে বাধ্যতামূলক। আর গানের একটা রিদম বা যে ঘরানা সে গানটি গাইছে, তার অনেকগুলো তো মানে টেকনিক্যাল পার্ট থাকে, তো প্রত্যেকটাই টেকনিক্যাল পার্টগুলোকে মোটামুটি যতটা পারা যায় আমরা সেগুলোকে, যারা জুরি প্যানেল আছেন তারা সেগুলোকে মানে জাস্টিফাই দেখে তাদেরকে তারপরে মানে সিলেকশন করা হয়। আমার শেষ প্রশ্ন থাকছে, কল্যাণীর বুকে ফকিরা এবং ফসিলস আসলে ঝড় বয়ে দেয়, একদম সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণী বইমেলা 2024-এর ব্যান্ডের যুদ্ধ কল্যাণীতে কতটা ঝড় বোয়াতে পারবে? ব্যান্ডের যুদ্ধ, ঝড়, বৃষ্টি, জল কি হবে ভাই আমি তা জানি না। হ্যাঁ, এটুকু বলতে পারি, ব্যান্ডের যুদ্ধ এই যে ওয়ার্ড বা ব্যান্ডের যুদ্ধ এই যে শব্দ, এটা নিজ একাই একটা মানে হোল ইম্প্যাক্ট বলা যেতে পারে। কারণ ব্যান্ডের যুদ্ধ প্রত্যেকবারই ইয়াং জেনারেশন হোক, ওল্ড জেনারেশন হোক, নতুন কিছু দিয়ে এসছে, নতুন কিছু শুনিয়ে এসছে। তো এবারও নতুন কিছুই আমরা শোনাবো। তো মানুষ ভালোবাসলে জয়ী আমরাও হব, ব্যান্ডের যুদ্ধও হবে, এই হচ্ছে ব্যাপার।